পৃথিবীতে জিনা শুরু হয়ে যাবে, জুলুম শুরু হয়ে যাবে, অন্যায় অত্যাচার শুরু হয়ে যাবে। তখন একদিন হঠাৎ করে সূর্যটা পূর্ব দিকে আজকে উঠছে, সেদিন হঠাৎ করে সকালবেলা দেখবেন পশ্চিম দিকে সূর্য উঠে গেছে। কোন ব্যক্তি হয়তো বাড়িতে খাবার খাচ্ছে, ভাতের লোকমা থারি থেকে উঠিয়ে যখন মুখের কাছে নিয়ে যাবে, মুখে যাবে না, তার আগে কিয়ামত হয়ে যাবে। পৃথিবীর মানুষ শুনে রাখুন, এক গ্লাস পানি যখন খাওয়ার জন্য যখন উঠাবে মুখের সামনে, পানি পান করবে না, তার পূর্বেই সেই খতম হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে। এটাই হচ্ছে কিয়ামত। আপনি ভাবতে পেরেছেন কিয়ামত কত কাছাকাছি চলে এসেছে? এই যে আমাদের শেষ জামানা কত কাছে কাছে চলে এসেছে, আপনি ভাবতে পেরেছেন? আজকে দেখুন মানুষের মধ্যে ঈমান কেন থাকে না? আজকে পৃথিবীর লোক এই যে কোরআনকে ছেড়ে দিয়েছে, কোরআনকে তেলাওয়াত করে না। প্রত্যেক বাড়িতে কোরআন রয়েছে, প্রত্যেক বাড়িতে কোরআন রয়েছে, কিন্তু কোরআন থাকা সত্ত্বেও বছর চলে যাচ্ছে, বছর চলে যাচ্ছে, মাস চলে যাচ্ছে, তবু আমাদের একদিন খোলার টাইম হচ্ছে না, একদিন খুলে আমরা পড়ি না। তবে এই ইলম থাকবে কেন? সেই ইলম একদিন কি হবে? সেই পৃথিবী থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কোরআন থেকে ইলমকে উঠিয়ে নেবেন, কোরআনের অক্ষরকে উঠিয়ে নেবেন, শুধু পেপার হয়ে যাবে, কোরআনের অক্ষর থাকবে না, কালি থাকবে না। সেটাই হচ্ছে কিয়ামতের আলামত। এই পৃথিবীতে ইলম যারা পৃথিবীতে আলেম রয়েছে, আলেমের কে পৃথিবীর কোন ব্যক্তি তাকে মান্যতা দিবে না, তার সম্মান করবে না, তার ইজ্জত করবে না। তারা বলবে এই তো আলেম, তারা কি জানে। আজকে আলেমের শাসন চলে না, আলেমের কথা চলে না পৃথিবীতে। এই পৃথিবীতে কথা চলবে কার? যারা পৃথিবীতে মূর্খ রয়েছে, যারা পৃথিবীতে কোরআন হাদিস ছাড়া রয়েছে, তারা রাজত্ব চালাবে, তারা রাজত্ব করবে এই পৃথিবীতে। আর তাদেরকে পৃথিবীর লোক গ্রহণ করে নেবে, তাদের কথা মানানো হবে। যারা মুমিন তারাকে কাফের বলা হবে, যারা কাফের তারাকে মুসলমান বলা হবে। যারা হালাল খাবে তারাকে বলবে না হারাম খাচ্ছে, যারা হারাম খাচ্ছে তাদেরকে বলবে হালাল খাচ্ছে। এইরকম পৃথিবীটা সমস্ত কিছু উল্টে যাবে, বদলে যাবে। এটাই হচ্ছে কিয়ামতের আলামত, এটাই হচ্ছে কিয়ামতের নিশান আমাদের জন্য।